ফাইনালি আমরা গুটি গুটি পায়ে চারজনে বেরিয়ে গেলাম ফোন কেনার জন্য। এখানে একটা ফোন পছন্দ হয়েছিল যেটা আমাদের খুব ভালো লেগেছিল, যেটা দেখতেও খুব সুন্দর, ফিচার্সও খুব ভালো ভালো ছিল, ক্যামেরা কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল। এখানে অলি আবার নাচানাচি করছে, এটা ওটা দেখছে, আর কলি মায়ের কোলের মধ্যে শুয়ে আছে গুটিসুটি করে। ফোনটার পিছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য আরও সুন্দর লাগছে, আর তিনখানা ক্যামেরার জন্য আরও ভালো লাগছে। তারপর আমাদের একটা সেলফি হয়ে গেল। আমার খুব পছন্দের একটা জিনিস এক কাপ চা, তাহলে তো আর কোনো কথাই নেই। তেলটা গরম হয়ে গেলে তাতে আলুগুলো কেটে রাখা ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তার মধ্যে ওই কড়ার মধ্যে আবার ঢেঁড়সগুলোকে ভেজে তুলে রাখলাম। আগে থেকে নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথাগুলো গরম তেলে ছেড়ে দিলাম। ভালো করে মাছের মাথাগুলো এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আস্তে গন্ধটা চলে যায়। একটু সময়ের অভাবের জন্য সেই তেলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সেই সময় একটা কোটো টমেটো অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় বাটিতে হওয়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। এই অবস্থায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম। দিয়ে মাছের মাথাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে, মাছের মাথাগুলোকে ভালো করে ফুটতে দিতে হয় যাতে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা যখন ঠিক গামাখা হয়ে আসবে, ওটা হয়ে গেলে মাছের মাথাগুলোকে তুলে নিলাম। বাঙালির কাছে জন্মদিন মানেই পায়েস, তাই একটা বাটিতে দুধ গরম করতে দিয়েছি। তার মধ্যে তেজপাতা, এলাচ ও 4 মুঠো চাল দিয়ে দিলাম। এবার চালটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন সেই সময় বাতাসা আর একটা সন্দেশ অ্যাড করে দিলাম, যাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এরকম অবস্থায় পায়েসটা তুলে নিলাম। দুপুরবেলা বসে একটা ওয়াল আর্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি জন্মদিনে নিজে উপহার দিয়েছি। সন্ধেবেলায় মানির বাবা আসতে দেরি করছিল, তাই জন্য মানি আর আমি চা আর কেক নিয়ে বসে গেলাম। তারপরে আমরা খুব আনন্দ করে কেক দুটোকে চিয়ার্স করে নিজেরাই খেলাম। ফাইনালি কেকটা আসার পর আমরা লোভ সামলাতে পারছিলাম না, তাই হাঁ করে কটা ফটো তুলে নিলাম। টেবিলটাকে ডেকোরেশন করার জন্য প্রথমে একটা প্লেট রেখে তার আশপাশটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। প্লেটের চারপাশটা অনেকগুলো মোমবাতি বসিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। এবার প্লেটের ওপর কেকটাকে বসানোর পালা। কেকটা বসিয়ে নিলাম। সাদা প্লেটটা আরও সুন্দর দেখার জন্য ওর মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিলাম। এরপর এক এক করে মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছি। এবার এক এক করে সবাই আসছিল। এবার আমি মোমবাতিতে ফু দেওয়াতে মানিরও মোমবাতিতে ফু দেওয়ার পালা, তাই ও এখন ফু দিচ্ছে, ফু দিয়ে মোমবাতিটা নেভাচ্ছে। কেক সব কাটা হয়ে যাওয়ার পরও মানি এখন ফু দিয়ে মোমবাতিটাকে নেভানোর চেষ্টা করছে। ফাইনালি মোমবাতিটা নিভিয়েও সে ফেলেছে অর্ধেকটা। টেক নিতে নিতে অনেকবারই কেকটা খাওয়া হয়ে গেল অল্প অল্প করে। এদিকে অলি আর অলির বউ এদিকে নাচ করছে আর ফটো তুলেই যাচ্ছে আর অলির বউ তো হাত পা নাড়াচাড়া করছে আর দিদিকে কত কথা বলছে। একবার দিদির দিকে চলে যাচ্ছে, একবার এদিকে চলে যাচ্ছে, আবার কখনো হাসছে নিজে। স্মৃতি হিসেবে প্রথমে আমরা 3 জন ফটো তুলে নিলাম। তারপর বাবাকেও বললাম তুমিও চলে এসো, তাহলে 4 জনের একটা ফটো থাকবে বলে ফটো তুলে নিলাম। আমার হাজব্যান্ড বাইরের থেকে পোলাও, ফিশ ফ্রাই ও মাটন কষা এনেছিল, যার জন্য থালাটা বেশ জমজমাট হয়ে উঠলো। আমাদের বাড়ির কিছু নিয়ম আছে। প্রথমে শাক, দই, পায়েস, মাছের মাথা
সবগুলোকে একবারে নিয়ে মুখে দিতে হবে প্রথমে। পোলাও দিয়ে মাছের মাথাটা বেশ টেস্টি লাগছিল। এরপরে মাটনটায় হাত দিলাম। মাটনটাও বেশ সুন্দর ছিল খেতে, নরম ছিল, খুব সুস্বাদুও ছিল। শেষ পাতে পায়েসের পালা। তারপরে মিষ্টি দিয়ে শেষ হলো খাওয়ার পর্ব। বার্থডের ফার্স্ট গিফট এটা, ফুল দিয়ে যেটা হয়েছিল। সেকেন্ডটা আমার পছন্দের খুব, আমি বাইরে থেকে বুদ্ধটা কিনে এনেছিলাম। থার্ড আমি ওটা বানিয়েছিলাম হাতে। ফোর্থ হচ্ছে এই গাছটা। আর ফিফথ হচ্ছে এই ফুলটা, ব্লু ফুলটা আমি যেটা কিনে এনেছি বাইরের থেকে। আমার শ্বশুরমশাই আমাকে হলদিরামের লাড্ডু গিফট করেছিল, একটা ডিও গিফট করেছিল। ওপরের কাকু কাকিমা, রিনি ভাই আমাকে এই গিফটটা দেয়, আর একটা ক্যাডবেরি দিয়েছিল। এই গিফটটার মধ্যে অনেক কিছু ছিল, একটা ডিও, একটা নেল পলিশ, একটা লিপস্টিক, একটা কাজল। প্রত্যেকটা গিফটই আমার খুব প্রিয়, আর হাজব্যান্ডের তরফ থেকে এই ফোনটা আমার জন্য।